সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। আজকে আমরা কথা বলবো মেজর পরিচয় প্রতারণা। আজকে সকালের দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪ একটি সংবাদ সম্মেলন করেছে। সেখানে তারা একটি অভিনব প্রতারক চক্রকে আমাদের সামনে উপস্থাপন করেছে এবং তারা কিভাবে একেবারেই প্রত্যন্ত গ্রামের থেকে বিভিন্ন চাকরি প্রত্যাশী যাদের চাকরি খুবই দরকার এ ধরনের তরুণদের তারা টার্গেট করে এবং তাদেরকে ঢাকায় এনে বিভিন্ন পদ্ধতিতে মেডিকেল এবং বিভিন্ন বাহিনীতে তারা চাকরি দেওয়ার জন্য তাদেরকে প্রলোভন দেখায়। বিশেষ করে আনসার, পুলিশ, সেনাবাহিনী এসব বাহিনীতে সৈনিক পদে তারা চাকরি দেওয়ার জন্য ৫ থেকে ১২ লাখ টাকা করে তারা হাতিয়ে নেয়। তো এই বিষয়ে আজকে আমার করা একটি প্রতিবেদন আছে, সেটি আমরা একটু দেখে নিতে চাই। সদ্য এসএসসি পাশ করা টাঙ্গাইলের মোহাম্মদ রাজু আনসার বাহিনীতে যোগ দিতে শারীরিক পরীক্ষায় অংশ নিতে সম্প্রতি গাজীপুরের শফিপুরে আনসার একাডেমিতে যান। বাদ পরে বের হতে তার সঙ্গে দেখা হয় মেজর পরিচয় দেয়া এক ব্যক্তির। চাকরি পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিয়ে রাজুকে ফাঁদে ফেলা হয়। গাড়িতে ওঠার পর থেকে তার মনে করেন যে কোনো সেন্সার ছিল না আর কি, মানে তার সাথে সে যা বলছে তাই করছি। নানা নাটক সাজিয়ে নিয়োগপত্র দিয়ে ৬ লাখ টাকা হাতিয়ে নেন চক্রটি। বাসায় ফিরে প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারেন রাজু। নিয়োগপত্র দিতে টাকা দিতে হবে, পরে আমরা বাসায় ফোন বললাম যে আমার চাকরি হয়েছে, টাকা লাগবে। এজেন্টের মাধ্যমে কিছুর মাধ্যমে টাকা পাঠালো। বাসায় যে আমার বড় ভাইটার আরও আছে যারা চাকরি করে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট কার্ডটা দেখালাম, দেখানোর পরে তারা বলে যে বুয়া। সৈনিক পদে চাকরি দেওয়ার কথা বলে চুয়াডাঙ্গার হাবিবকেও ফাঁদে ফেলে একই চক্র। একটা চাষিরাই বোঝে যে টাকা ইনকাম করা কি কষ্ট, তা মানুষ না তো অমানুষ। র্যাব বলছে চক্রের প্রধান মেজর পরিচয় দেয়া সোহেল আগেও গ্রেফতার হয়েছে, আর কর্নেল পরিচয় দিত তৈয়ব। গ্রামের সহজ সরল তরুণদের টার্গেট করে বিভিন্ন বাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। প্রেমের সম্পর্ক করে প্রতারণায়ও জড়িত চক্রটি। সোহেল ওরফে মেজর সোহেল ওরফে র্যাব জাহিদ, তিনি এবং অন্যান্য যারা তারা বিভিন্ন সময় প্রয়োজন মোতাবেক বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন অফিসারের, কখনো আনসারের পরিচালক, এইরকম পরিচয় দিয়ে ভুক্তভোগীদের যে বাহিনীতে নিয়োগ দেওয়া দরকার সেই পরিচয় দিয়ে প্রতারণা করে আসছে। বাহিনীর ঊর্ধ্বতন অফিসারের পরিচয় দিয়ে মহিলাদেরকে ফাঁদে ফেলা, তাদেরকে বিয়ে করা এবং তাদের সর্বস্ব কেড়ে নেওয়ার কিছু তথ্য প্রমাণ আমরা মোবাইলের মধ্যে পেয়েছি। চক্রটির সঙ্গে জড়িত বাকিদের ধরতে অভিযানে র্যাব। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আমরা যেমনটি দেখছিলাম প্রতিবেদনে, আমরা এখন একটু কথা বলবো এই চক্রের যে মূল হোতা তাকে নিয়ে। সে হচ্ছে একেবারেই প্রতারক, সে আপাদমস্তক প্রতারক। তার কোনো ধরনের পরিচয় নেই, কিন্তু তিনি সবাইকে পরিচয় দেন যে তিনি একজন মেজর এবং তিনি তার যে পোশাক পরিচ্ছদ সেখানেও তিনি আসলে সেই সেনাবাহিনীর পোশাকে তিনি পরেন। তো সে যেটি করে তার যেটি একটু আমরা প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড আমরা যদি খুঁজে বের করার চেষ্টা করেছিলাম, তারা যেটি জানিয়েছে যে এই যে প্রধান যে মূল হোতা, সেই মূল হোতা নাম হচ্ছে সোহেল। সে মূলত নিজেকে মেজর সোহেল পরিচয় দেয়, কখনো আবার র্যাব জাহিদ নামেও বিভিন্ন জায়গায় পরিচয় দেয়। তো সে মূলত এই রাস্তায় এসেছে ২০১৬ সালে। তার বাসা মাগুরা। তার এলাকার বড় ভাই, তার নাম তৈয়ব, কখনো সে মোস্তফা পরিচয় দেয়। সে মূলত সেনাবাহিনীতে এক সময় কর্মরত ছিল সৈনিক হিসাবে। সে সময় সে তার চাকরি যখন চলে যায় ২০১৬ সালে, তখন সে এই সোহেলকে তাকে ঢাকায় নিয়ে আসে এবং আসার পর সে যেহেতু সেনাবাহিনীতে চাকরি করেছে এবং সেনাবাহিনীর চাকরি কিভাবে পেতে হয় সেই প্রক্রিয়া সম্পর্কে সে আসলে জানতো। তো যে কারণে তারা দুজন মিলে পরিকল্পনা করে যে আসলে এভাবেই মানুষকে চাকরি দেওয়ার নামে প্রতারণা করা যেতে পারে। তখন থেকেই তাদের এই যাত্রা শুরু। এবং যে ছবিটি এখন আমরা দেখছি এটি হচ্ছে 2 বছর আগে র্যাবের কাছেই সে গ্রেপ্তার হয়েছিল এবং গ্রেপ্তার হওয়ার পরে সে যে বিষয়টি করেছে যে তাকে সে জামিনে বের হয়ে আবারও একই কাজে সে নেমেছে। তো এখন যেই চাকরির যেই ভুয়া যেই সনদগুলো দেখা যাচ্ছে এগুলো মূলত তাদের হাতে ধরিয়ে দেয় এবং ধরিয়ে দেওয়ার পর তাদেরকে কাউকে 5 লাখ, কাউকে 10 লাখ, কাউকে 12 লাখ এভাবে সে বিভিন্ন অঙ্কের টাকা তাদের কাছ থেকে নেয়। যেই পোশাকটি পরা আছে, যে চেয়ারে বসে আছে, এটি হচ্ছে মিরপুরে একটি তার অফিস। সেই অফিসে বসেই সে মূলত যে সকল ভুক্তভোগী আছে তাদেরকে নিয়ে যায়। সে মূলত যেটি করে যে বিভিন্ন
বাহিনীর যেসব জায়গায় ট্রেনিং হয়, বিশেষ করে আনসার, আমাদের যে ভুক্তভোগী আজকে আমরা রিপোর্টে দেখিয়েছি, সেই ভুক্তভোগী সে এসেছিল সম্প্রতি গাজীপুরের শফিপুরে আনসার একাডেমিতে তার সৈনিক পদে সে দাঁড়িয়েছিল। দাঁড়ানোর পর সেখানে যখন তার পরীক্ষা নেওয়া হচ্ছিল, দৌড় দিয়েছে সেখানে সে বাদ পড়ার পর সে যখন বেরিয়ে আসছিল, তখন তার এজেন্ট, এই সোহেলের যে সেই এজেন্ট বাইরে অপেক্ষা করছিল এবং অপেক্ষা করে সেই চাকরি প্রত্যাশীকে সে অফার করে যে তুমি যেহেতু এখানে টিকতে পারোনি, আমাদের কাছে বড় স্যার আছে এবং সেই স্যার তোমাকে আসলে চাকরি দিতে পারবে খুবই সহজে। এবং তখন সে মূলত নিয়ে এই অফিসে নিয়ে যায় এবং এই অবস্থাতেই তার সামনে হাজির হয় এবং নিজেকে মেজর পরিচয় দেয়। এবং পরিচয় দেওয়ার পরে সে বিভিন্ন প্রক্রিয়াগুলো তাকে বলে যে এভাবে সে চাকরি দিতে পারবে, কিন্তু তার 12 লাখ টাকা তাকে দিতে হবে। এবং যখন চাকরি হবে তখন তাকে দিতে হবে 6 লাখ, যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে তখন দিতে হবে 6 লাখ টাকা, এবং যখন সে চাকরিতে যোগদান করবে তখন দিতে হবে 12 লাখ টাকা। এবং তাকে সেদিন বিভিন্ন জায়গায় ঘুরিয়ে একটি হাসপাতাল নিয়ে যায়। তাদের বিভিন্ন হাসপাতালের সাথে চুক্তি করা আছে, যেখানে গিয়ে তারা মেডিকেল টেস্টের নাটক সাজায় এবং সেখানে গিয়ে একটি মেডিকেল সার্টিফিকেট সে নিয়ে আসার পরে আরও কিছু দূর তাকে ঘুরিয়ে তার যে আরেক যে চক্রের সদস্য তৈয়ব, যেটার কথা আমি বলছিলাম, সে নিজেকে তারও এই যে সোহেল তারও বড় অফিসার অর্থাৎ কর্নেল পরিচয় দেয় যে সে আরও বড় অফিসার। সো তাকে আরও একটি অফিসে নিয়ে যায় সেখানে তারা মিটিং করে সে নানা ধরনের আশ্বাস তাকে দেয় যে তার মাধ্যমে চাকরি হলে কোনো ধরনের ঝামেলা হবে না, খুব দ্রুত সে চাকরি পাবে, এ ধরনের নানা প্রলোভন দিয়ে। তো একজন গ্রাম থেকে উঠে আসা সদ্য এসএসসি বা এইচএসসি শেষ করার যে ছাত্ররা, তারা আসলে এভাবে এ ধরনের পরিস্থিতিতে পড়ে তারা আসলে নিজেদের তখন বুঝতে পারে না যে আসলে কোনটি সত্য বা কোনটি মিথ্যা। তাদের কাছে তাদের পোশাক, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কনফিডেন্স দেখে তাদের মনেই হয়ে যায় যে এরা আসলেই হয়তো বা সেনাবাহিনীতে কর্মরত আছে, এদের কাছে টাকা দিলেই মূলত তাদের চাকরিটি হয়ে যাবে। তো এভাবে সে আসলে তারা দুইজন এই প্রতারণার ফাঁদটি পাতে। তারপর তাদের একটি প্রাইভেট কার আছে, সেই প্রাইভেট কারে বিভিন্ন জায়গায় তারা ঘুরিয়ে নিয়ে বেড়ায়, সেনাবাহিনীর বিভিন্ন অফিসের সামনে তারা নিয়ে যায় বিভিন্ন ধরনের কথাবার্তা তারা বলে যে এখানে চাকরি করতে হবে, এভাবে চাকরি করতে হবে, এ ধরনের নানা প্রলোভন তারা দেখায় এবং তারা যে এই যে চাকরিতে আছে এই বিষয়গুলো তারা তুলে ধরার চেষ্টা করে। এক পর্যায়ে তারা যখন রাজি হয়ে যায় তখন আমাদের কাছে একটি সিসিটিভি ফুটেজ আছে, সেটি যদি আমরা একটু দেখাতে চেষ্টা করি। সেই সিসিটিভি ফুটেজে আমরা একটু দেখাতে, এই যে সিসিটিভি ফুটেজ, যে লাল ক্যাপ পরিহিত যেই লোকটি, সেই মূলত সোহেল। সে এরকম যখন এই কথাবার্তা সামনের দিকে এগোয় বা টাকা পয়সার লেনদেনের বিষয়টি সামনে আসে, তখন যে ভিকটিমটি আমরা সামনে দেখতে পাচ্ছি সে বসে আছে, সেই ভিকটিমের কাছ থেকে তারা বলে যে 2 দিনে তাদের অ্যাপয়েন্টমেন্ট তৈরি হয়ে গেছে, তাদেরকে 6 লাখ টাকা দিতে হবে। সেই টাকা নেওয়ার জন্যই মূলত এটি একটি মিরপুরে একটি হোটেল, সেই হোটেলে তাদেরকে বসিয়ে তারা সেই টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তারা এখানে আনার পরে এখানেই তারা সেই কথাবার্তা হওয়ার পরে এখান থেকেই ভিকটিমকে মূলত তারা বিদায় করে তার বাসায় পাঠায়। এরকম মিরপুরের বেশ কিছু হোটেল তাদের আছে যেগুলোতে তারা নিয়মিত এভাবে বসে বিভিন্ন ধরনের যারা ভুক্তভোগী আছে, যারা চাকরির প্রত্যাশী, তাদেরকে নিয়ে টাকা যখন লেনদেন করে তখন তারা আসলে এইসব জায়গায় নিয়ে গিয়ে তাদেরকে আরও বেশি নিশ্চয়তা দান করে, ভালো তাদের খাবার দাবার করানো বা এভাবে তারা সেই কাজটি করে। এই ঘটনাটি যেদিন ঘটেছে এরপরে যখন সে বাসায় গিয়েছে, বাসায় যাওয়ার পরেই কিন্তু সে বুঝতে পেরেছে যে আসলে পুরো যে প্রক্রিয়াটি, তাদেরকে মেজর পরিচয় দেওয়া, তাকে কর্নেল পরিচয় দেওয়া, তাকে মেডিকেল টেস্ট করানো, তাকে বিভিন্ন জায়গায় গাড়িতে করে ঘুরে নিয়ে যাওয়া, তাকে খাওয়ানো, তাকে হোটেলে নিয়ে যাওয়া, সেই বিষয়গুলো কিন্তু তারা এটির মাধ্যমে এভাবে তারা বিষয়টি সামনে আসে। এখন আমরা যে জিনিসটি দেখছি, যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এই যে মেজর, সে শুধুমাত্র যে এই যে এভাবে ভুক্তভোগীদের যে প্রতারিত করে এরকমই কিন্তু না, চাকরি প্রত্যাশীর বাইরেও আমরা দেখেছি যে বেশ কিছু নারীর বিষয়ে আমাদের কাছে তথ্য এসেছে এবং তার যে মুঠোফোন সেখানে ঘেটে প্রায় 50টিরও বেশি নারীর ছবি তার কাছে পাওয়া গেছে। যদিও সেগুলো বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, রিমান্ডে নিয়ে এসে আরও তথ্য বের করা যাবে, তবে প্রাথমিকভাবে সে স্বীকার করেছে সে যেই পরিচয় দিয়ে ভুক্তভোগীদের বোকা বানায়, সেই একই পরিচয় দিয়ে নারীদেরও সে প্রেমের ফাঁদে ফেলে। এবং সে মিরপুরে যেখান থেকে গ্রেপ্তার হয়েছে সেখানে তাকে তার স্ত্রীর সাথেই সে ছিল, তাকে সেখান থেকে গ্রেপ্তার করেছে। এখন যাকে দেখা যাচ্ছে সে তার স্ত্রী নয়, সে জানিয়েছে সে তার প্রেমিকা। তো এভাবে একের পর এক বিভিন্ন নারীদেরকে সে প্রেমের ফাঁদে ফেলে এবং প্রেমের ফাঁদে ফেলে নিজেকে মেজর পরিচয় দিয়ে, যেহেতু বিভিন্ন প্রতারণার টাকা পয়সা সে হাতিয়ে নেয়, যে কারণে তাদেরকেও বিভিন্ন ভালো জায়গায় নিয়ে গিয়ে তাদেরকেও মনের মধ্যে একটি আশা জাগায় যে সে হয়তো বা তাকে বিয়ে করবে। এরকম বিয়ের প্রলোভন দিয়ে তাদের সাথে বিভিন্ন জায়গায় নিয়ে যেয়ে তাদেরকে
ধর্ষণ করে এবং পরবর্তীতে তারা তাদের যে অর্থ সম্পদ যারা একটু উচ্চ শ্রেণীর হয়ে থাকে বা যাদের পরিবারের অবস্থা ভালো তাদের কাছ থেকে তারা অর্থ হাতিয়ে নিয়েছে, এরকম অভিযোগও আসলে তারা এই চক্রের যে সদস্য সোহেল তার বিরুদ্ধে পেয়েছে। তো র্যাব যেটি বলেছে যে এই চক্রটি একেবারেই ধুরন্ধর, তাদেরকে ধরার বিষয়ে র্যাবের অনেক বেশি বেগ পেতে হয়েছে, কারণ এরা সবাই প্রযুক্তির সম্পর্কে অনেক বেশি জ্ঞান রাখে তারা, যে কারণে তাদেরকে খুঁজে বের করতে তাদেরকে নানা ধরনের প্রযুক্তি সহায়তা নিতে হয়েছে, পাশাপাশি বিভিন্ন সোর্সও তাদেরকে নিয়োগ করতে হয়েছে। এই অভিযোগটি আসার পরে র্যাবের পক্ষ থেকে একাধিক টিম সোহেলের বিভিন্ন যেসব জায়গাতে ভুক্তভোগীদের নিয়ে গিয়েছে সেসব জায়গায় যাওয়ার পরে কিন্তু কেউই আসলে পরবর্তীতে চিনতে পারেনি যে সোহেল আসলে এখানে রেগুলার আসে। যে বিষয়টি তারা করেছে যে তারা বিভিন্ন জায়গায় নিয়ে যায়, এক এক সময় এক এক হাসপাতালে নিয়ে যায়, যে কারণে ভুক্তভোগীদের একেবারে একটি জায়গায় নিয়ে যে তাকে খুঁজে বের করা এরকম কিন্তু সম্ভব হয়নি। নানা ধরনের চড়াউতরা পেরিয়েই কিন্তু তাকে আইনের আওতায় আসতে হয়েছে। এর আগে আমরা যে ছবিটি কিছুক্ষণ আগে দেখলাম যে সেই র্যাবের হাতে 2 বছর আগে গ্রেপ্তার হয়েছিল, তখনও এভাবেই সেনাবাহিনীর বিভিন্ন পোশাক, বিভিন্ন পদের র্যাঙ্কের যে ব্যাচ, সেই ব্যাচ তার কাছ থেকে উদ্ধার করেছিল এবং সে বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় দেয়। যেই ইউনিটটি তাকে ধরেছে সে সেই ইউনিটেরও পরিচয় বিভিন্ন জায়গায় দেয়। সে বলে যে বিভিন্ন যাকে যেভাবে প্রতারণা ফেলা যায়, যেমন আনসারে যখন সে চাকরি দিতে যায় তখন সে নিজেকে বলে যে সেনাবাহিনীতে আছে, কিন্তু সে এখন আনসার বাহিনীতে প্রেষণে সে দায়িত্ব পালন করছে, সে এখন আনসারের বড় কর্মকর্তা পরিচয় দেয়। যখন কাউকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখায় তখন সে বলে মেজর, বা তার আরেক সহযোগীতে বলে কর্নেল। যখন সে পুলিশে চাকরি দেওয়ার কথা বলে তখন সে পুলিশের বিভিন্ন বড় পদস্থ কর্মকর্তার পরিচয় দেয়। তো তাদের যে এই পরিচয় দেওয়া এবং তাদেরকে বিশ্বাসযোগ্য করার জন্য তারা একটি গাড়ি রাখে সার্বক্ষণিক, এবং তার সাথে যে বডিগার্ড রয়েছে বডিগার্ড রাখে, পাশাপাশি ড্রাইভার রাখে, যে ভুক্তভোগী যখন আসে তখন কোনোভাবেই যাতে বুঝতে না পারে যে একজন সেনা কর্মকর্তা বা একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আনসার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা থাকলে তার সাথে নিশ্চয়ই বডিগার্ড থাকবে, তার সাথে নিশ্চয়ই ড্রাইভার থাকবে। এই বিষয়গুলো তারা একেবারেই নিশ্চিত করে, একদম পুরোপুরি নাটক এমনভাবে তারা মঞ্চস্থ করে যে ভুক্তভোগীটি যে গ্রামের প্রত্যন্ত এলাকা থেকে যারা এখানে এসেছে তারা কোনোভাবেই আসলে বুঝে উঠতে পারে না যে তারা আসলে প্রতারিত হচ্ছে। পাশাপাশি যে একটি সরকারি পরীক্ষার জন্য যে ধরনের কাগজপত্রগুলো দরকার সে ধরনের কাগজপত্রই কিন্তু তারা জোগাড় করে। এখানে যেমন দেখা যাচ্ছে এই যে এটি একটি নিয়োগপত্র, তারা একেবারে হুবহু সেনাবাহিনী যে ধরনের নিয়োগপত্র দেয় সেরকম নিয়োগপত্র, তারা আনসার বাহিনী যে নিয়োগপত্র দেয় সে ধরনের নিয়োগপত্র তারা তৈরি করে, এবং বিভিন্ন যত ধরনের কাগজ দরকার চাকরির জন্য, অ্যাডমিট কার্ড, তার বিভিন্ন একাডেমিক সার্টিফিকেট সব কিছু তারা গ্রহণ করে, এবং গ্রহণ করে তাদের যে মেডিকেল প্রক্রিয়া, তাদের লাইনে দাঁড় করানোর প্রক্রিয়া, তাদেরকে চাকরি দেওয়ার কথা বলে, যেমন যেই ভুক্তভোগী একজন আমাদের সাথে কথা হচ্ছিল চুয়াডাঙ্গা থেকে এসেছে হাবিবুর রহমান, সেই হাবিবুর রহমান আমাদেরকে জানাচ্ছিল যে তাকে বলেছিল যে 6 লাখ টাকায় তার চাকরি হবে সেনাবাহিনীতে। তো তারপরে তার জন্য মেডিকেল পরীক্ষা করায়, মেডিকেল পরীক্ষার জন্য তার কাছ থেকে 30,000 টাকা নিয়েছে। নেওয়ার পরে সে যেটি করেছে তাকে নিয়ে চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে, তাকে বিশ্বাস তার মধ্যে অর্জন করার জন্য, যে সে বারবার সন্দেহ করছিল যে তার কি চাকরিটা আসলেই হয়েছে, নিয়োগপত্র যদি দেওয়া হয়েছে সেটি নিয়েও সে সন্দেহ করেছিল। কিন্তু এরপরে তারা নাটক সাজায়, তাকে নিয়ে তারা চট্টগ্রাম নিয়ে যাচ্ছে, চট্টগ্রামে যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট রয়েছে সেখানে তাকে নিয়ে গিয়ে তার ফাইনাল ভাইবা হবে, তারপরে সে চাকরিতে যোগদান করবে। তো সৌভাগ্যক্রমে র্যাব যেহেতু এই চক্রকে নিয়ে কাজ করছিল, র্যাব খুঁজছিল যে কখন তারা আসলে তাদেরকে হাতে নাতে ধরা যায়, ঠিক হাবিবুর রহমানকে যখন তারা নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয় ঠিক তখনই র্যাব তাদেরকে হাতে নাতে গ্রেফতার করে এবং হাবিবকে উদ্ধার করে তাদের যে প্রতারণা হওয়া থেকে। নিশ্চয়ই যদি তাকে নিয়ে চট্টগ্রামের দিকে রওনা হতো নিশ্চয়ই এই হাবিবের কাছ থেকে যে 6 লাখ টাকা চুক্তি হয়েছিল সেই 6 লাখ টাকাই তারা হাতে নিত। তো র্যাবের কারণেই হয়তো বা তারা সে 30,000 টাকা দিয়ে বেঁচে গেছে। বাকি যেই ভুক্তভোগীরা রয়েছে, আমরা শুনেছি যে এই ঘটনা যখন সামনে এসেছে, গণমাধ্যমে সংবাদ হয়েছে, তখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের যে ভুক্তভোগীরা যারা এর মাধ্যমে টাকা দিয়ে প্রতারিত হয়েছে তারা র্যাবের কাছে আসছে, র্যাবকে ফোন দিচ্ছে যে তারা তাদের বিরুদ্ধে অভিযোগ দিতে চায়। র্যাবও আহ্বান জানিয়েছে যে এই যে প্রতারক চক্রটি এর বিরুদ্ধে এরা যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদের যাতে সবাইকে তারা যাতে র্যাবের কাছে আসে বা থানায় যায়, সংশ্লিষ্ট থানায় যে এলাকায় তারা প্রতারিত হয়েছে সেখানে যাতে মামলা করে, সেই মামলাটি নিয়ে যাতে র্যাবের সাথে যোগাযোগ করে। র্যাব যেটি করেছে, এই মামলা যেহেতু শাহালি থানায় হয়েছে, শাহালি পুলিশের কাছে আসামিদের হস্তান্তর করেছে, এবং হস্তান্তর করার পর তারা হয়তো বা রিমান্ডে নিয়ে তাদেরকে যে সামনে যে তদন্ত সেটি তারা সামনের দিকে নিয়ে যাবে। তবে র্যাব একটি বিষয় পরিষ্কার করেছে যে কোনোভাবেই সরকারি চাকরিতে আসলে এভাবে কোনো সেনা কর্মকর্তা বা পুলিশের কর্মকর্তা, আনসারের কর্মকর্তা এভাবে তাদের আসলে
চাকরি পাওয়ার কোনো সুযোগ নেই। সরকারি চাকরিগুলো অনেক বেশি স্বচ্ছ হয়েছে, একেবারেই পরীক্ষা সহ নির্ধারিত জায়গায় এবং নির্ধারিত কর্তৃপক্ষই আসলে তাদেরকে তাদের যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করে তাদের চাকরি দিতে পারে। গ্রামের সহজ সরল যাদের খুবই চাকরির দরকার, একটি বিষয় জানানো খুবই প্রয়োজন, সেটি হচ্ছে যে যেই দুজন ভিকটিমের আজকে আমরা কথা বলেছি ভিকটিমের সাথে, দুজনই কৃষক শ্রেণীর কৃষক পরিবারের সন্তান। দুজনের সাথে আমরা কথা বলেছি, দুজনই আমাদেরকে জানিয়েছেন তাদের ভিটে মাটি বিক্রি করে সেই বিক্রির টাকা দিয়ে তারা আসলে এই প্রতারক চক্রকে টাকাটা তুলে দিয়েছে। তারা ভেবেছিল যে এটি হয়তোবা তাদের যে জীবনের মান সেটি ফিরিয়ে আনবে। তারা একটি বাহিনীতে চাকরি করতে পারলে তার কৃষক বাবা, সেই বাবা ভেবেছিল যে তার হয়তোবা এই চাকরির মাধ্যমে তাদের জীবনটা ফিরে আসবে, সচ্ছলতা আসবে, কিন্তু এখন তারা আরও বিপদে পড়েছে। তাদের ভিটামাটি গিয়েছে এবং তারা ঋণ করে টাকা নিয়েছে, সেই ঋণের টাকা তারা এখন দিতে পারছে না। তো তারা আসলে পুরো বিপদে পড়েছে এবং তাদের সামনে যে অন্ধকার, সেই অন্ধকার ছেয়ে গেছে। তারা বলেছে যে এ ধরনের প্রতারণা যাতে আর কেউ না পড়ে, এবং তারা সেজন্যই তারা চেয়েছে যে যেই প্রতারক চক্রটি তাদের সাথে এরকম প্রতারণা করেছে তারা যাতে ভবিষ্যতে এ ধরনের প্রতারণা না করতে পারে, সেজন্য সে সবাইকে সচেতন করেছে যে চাকরির জন্য তারা এভাবে যে টাকা দিয়েছে সেভাবে যাতে অন্য কেউ টাকা না দেয়। তো র্যাব যেটি বলেছে, র্যাব এভাবেই সেই চক্রটি নিয়ে তারা বলেছে যেহেতু এটি তারা 6 জনকে গ্রেপ্তার করেছে, তারা নিশ্চয়ই এটির সাথে আরও বেশ কিছু লোকজন থাকতে পারে, যারা মেডিকেল টেস্ট করায় তারাও এর সাথে যুক্ত থাকতে পারে, যেখানে নিয়ে লাইনে দাঁড় করায় সেখানেও জড়িত থাকতে পারে, যে হোটেলে তোলে সেই হোটেলের লোকজনও জড়িত থাকতে পারে। তো বিষয়টি তারা তদন্ত করছে, নিশ্চয়ই সামনে এই চক্রের সাথে আর বাকি কারা জড়িত আছে তারা অবশ্যই সামনে আইনের আওতায় আসবে এবং তাদের যে অপরাধ যে ধারা সেটি অবশ্যই কমে আসবে বলে তারা ধারণা করছে, এবং এই চক্রের সদস্যদের বিরুদ্ধে যাতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি ভুক্তভোগীরা একটি দাবি জানিয়েছে তারা যেই টাকাটি তারা খুইয়েছে সেই টাকাটি যাতে কোনোভাবে ফিরে পাওয়া যায়। যেহেতু র্যাব উদ্ধার করেছে, এই প্রতারক চক্রদের কাছ থেকে একটি গাড়ি উদ্ধার করেছে, কিছু টাকা উদ্ধার করেছে, সেই টাকা দিয়ে হয়তোবা আইনের বা কোর্টের মাধ্যমে যেভাবে হয় সেই টাকাটি যারা ভুক্তভোগী দ্রুততম সময়ে ফিরে পায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য আসলে ভুক্তভোগীরা আহ্বান জানিয়েছে। আর এই চক্রটি সম্পর্কে আরেকটি বিষয় যেটি বলা দরকার, তারা যে মাগুরা থেকে আসলেও তারা এই ঢাকায় এসে এই কাজটি 2016 সাল থেকে করছে। তো আজকে আমরা কথা বলছিলাম মেজর পরিচয় প্রতারণা নিয়ে। আমরা প্রতিদিনই এরকম নতুন বিষয় নিয়ে আমরা ফেসবুক লাইভে আসব এবং আপনাদের সামনে নতুন নতুন ঘটনা আমরা তুলে ধরব। সবাই ভালো থাকবেন, সময়ের সাথে থাকবেন এবং সময় ফেসবুক ইউটিউব চ্যানেলে নিয়মিত নজর রাখবেন, তাহলে হয়তো এই ধরনের বিষয় আপনারা আরও বেশি জানতে পারবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি।